প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর নামক এক প্রত্যন্ত গ্রামের একটি প্রাচীন জমিদার বাড়ি, যাকে সবাই মিয়া বাড়ি বলে চেনেন। এই অভিজ্ঞতা আমার মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। আমি সকালে রওনা দিয়ে দুপুর নাগাদ সেখানে পৌঁছাই। মোঘল আমলে নির্মিত বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে মনে হলো যেন আমি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে প্রবেশ করলাম। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এই জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবো। মহেশপুরে যে কয়টি দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মিয়া বাড়ি। বিশাল ফটক, লোহা ও কাঠের তৈরি দরজা, উঁচু দেয়াল এবং প্রাচীন শৈলীতে নির্মিত বিশাল ভবনটি দেখে চোখে মনে এক ধরনের বিস্ময় কাজ করল। যদিও জমিদার বাড়ির পুরাতন কারুকার্যগুলোকে অক্ষত রেখে এর সংস্কার কার্যক্রম চালনা করা হয়েছে। জমিদার বাড়ির মূল ভবনটি ছিল একতলা বিশিষ্ট। দেয়ালে ছিল প্রাচীন অলংকার খচিত খোদাই, যা স্থানীয় শিল্প ও সংস্কৃতির উৎকর্ষতার নিদর্শন। একটি ঘর ছিল বৈঠকখানা, যেখানে জমিদার সাহেব তার অতিথিদের আপ্যায়ন করতেন। ঘরটি পূর্বে রাজকীয় আসবাবপত্রে পূর্ণ ছিল। সেগুলোর গায়ে ছিল মূল্যবান কাঠের কাজ এবং অতি পুরনো তৈলচিত্র, যা এখনো খুব যত্নে রক্ষিত। জমিদার বাড়ি সম্পর্কে আমার আপন মামা আমাকে গাইড হিসেবে পুরো বাড়ি ঘুরিয়ে দেখান। এ বাড়িতেই আমার মা ছোট হতে বড় হয়েছেন। বাড়ির প্রতিটি ইট পাথরে তার শৈশব ও কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে। ভেতরে পা রাখতেই চোখে পড়ে বিশাল আঙিনা, যেখানে একসময় ছিল দাসদাসীদের ব্যস্ততা, জমিদারের ঘোড়ার টগবগ আওয়াজ আর অতিথিদের আপ্যায়নের হুলস্থুল। মেঝেতে এখনো লেগে আছে পুরনো দিনের কাঠের গন্ধ, দেয়ালে টাঙানো তৈলচিত্রে জীবন্ত হয়ে ওঠে পূর্বপুরুষদের গাম্ভীর্য। তিনি অনেক গল্প শোনান জমিদারদের শাসন, জনসেবামূলক কার্যক্রম, তৎকালীন জীবনযাপন এবং ব্রিটিশ আমলের নানা ঘটনা নিয়ে। তার মুখে এসব গল্প শুনে মনে হলো যেন আমি ইতিহাসের মধ্য দিয়ে হাঁটছি। বিশেষভাবে আমাকে মুগ্ধ করেছিল বৈঠকখানাটি। এই ভ্রমণ শুধু একটি স্থাপনা দেখার অভিজ্ঞতা ছিল না, বরং এটি ছিল একটি সময়ের পেছনে ফিরে যাওয়া, অতীতের গৌরবময় ইতিহাসের স্পর্শ পাওয়া। একদিকে যেমন এটি শিক্ষণীয়, অন্যদিকে মনে গেঁথে থাকা এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।